ইরানকে ঘিরে আবারও কঠোর অবস্থানে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের অস্ত্র ও ড্রোন কর্মসূচিতে সহায়তার অভিযোগে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন। মার্কিন অর্থ বিভাগের অভিযোগ, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানকে শাহেদ ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল এবং প্রযুক্তি সংগ্রহে সহায়তা করেছে। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে চীন, হংকং, দুবাই, বেলারুশ ও ইরান ভিত্তিক একাধিক প্রতিষ্ঠান। নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চীনের ইউশিতা সাংহাই ইন্টারন্যাশনাল ট্রেড কোম্পানি, দুবাই ভিত্তিক এলিট এনার্জি FZCO এবং হংকং ভিত্তিক HK হেসিন ইন্ডাস্ট্রি কোম্পানি। এ পদক্ষেপ এমন এক সময় নেওয়া হলো যখন কয়েকদিনের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। একই সময়ে ইরানকে ঘিরে চলমান সংঘাত বন্ধের কূটনৈতিক প্রচেষ্টাও কার্যত স্থবির হয়ে আছে। মার্কিন অর্থ বিভাগ বলেছে, ইরান যেন সামরিক উৎপাদন সক্ষমতা পুনর্গঠন করতে না পারে তা নিশ্চিত করতে আরও অর্থনৈতিক চাপ প্রয়োগে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। গত ফেব্রুয়ারিতে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে। বিশ্বের প্রায় ১/৫ জ্বালানি পরিবহনের এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করে। বিশ্লেষকদের মতে, নতুন এই নিষেধাজ্ঞা শুধু ইরানের উপর চাপ বাড়াবে না, বরং চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও নতুন অস্থিরতা তৈরি করতে পারে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।